এখন আপনি অন্য সরকারের উপর রাগ দেখান, আমাদের হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়া তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দুইবার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন কেন? এই যুবকেরা প্রতিবাদ করে, এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সার্জিস আর হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোনো আক্রমণ যেন না হয়। কথা বলে ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওই ট্রাকের নাম্বার গুলো দেখা কারা ওদেরকে ভাড়া করেছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই তরুণেরা সুন্দর কথা বলে, এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে। ভারতের এমপি মন্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে, যেগুলো সন্তান না বুলেট। সার্জিস আলমের কথা নিয়ে এক ভারতের মন্ত্রী বলতেছে, দেখেন কি বলে আমাদের ভারতকে নিয়ে। আমরা ভারত বিদ্বেষী না, ভারতকে আমরা বন্ধুই মনে করি। আপনাদেরকে ইলিশ খাওয়াই, আম পাঠাই, ভালোবাসি। কথা কর না কে? ভালোবাসি তাই বলে মাথায় চড়ে নাচবি না এমনটা না। ভালোবাসা হয় সমানে সমানে। কথা কর। আমরা ভালোবাসবো আর আপনারা বুকে ছুরি মারবেন, তা হবে না। সেই কথাটা বলতে এতক্ষণ লাগলো, রাগ করতেছেন আপনারা। এজন্য বাজান, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের উপরে যারা হামলা চালিয়েছে এর বিচার করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কারা গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলো? কেনই বা চেষ্টা করলো? এরা তো রাস্তা দিয়ে চলবে, আজও চলবে, কালো চলবে, পরশু চলবে, কিন্তু এইভাবে দিতে দিতে আল্লাহ না করুক একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, তখন কি হবে? এই জন্য এই ট্রাকগুলোর নাম্বার সংগ্রহ করে ড্রাইভার কারা, কেন এরকম করলো, এদের পিছনে কারা ইন্ধন দিতেছে, এদের গডফাদার কারা, ওই গডফাদারকে গর্ত থেকে বের করে নিয়ে আসা লাগবে। এরা তো এমনি এদের ওপর খেপা না, কারণ এই দুইটা ছেলের বক্তব্য শুনবেন। এখন পর্যন্ত এরা দুইটা সন্তান মাঠে টিকে আছে, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। কথা বলে এখনো টিকে আছে এরা। এই দুই ছেলেকে আমরা ধন্যবাদ জানাই, দিল থেকে দোয়া করি। সেদিন দেখলাম চট্টগ্রামের মহানগরীর আমির, আহারে হাসনাত আব্দুল্লাহ বুকে ধরায় কি কান্না। আহা, বলে আপনাদেরকে আমরা ভরসা করি, আপনাদেরকে আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। আজকে এই দুইটা ছেলেকে নিয়েও বড় বড় কথা বলে কিছু নেতা আছে। এই ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন, এদের কৃতজ্ঞতা ভুলে যাইন না। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই, এদের উপরে কারা এই অতর্কিত হামলা চালাচ্ছে, কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো। সিআইডি, ডিবি, র্যাব যারা আসেন, প্রশাসনের ভাইয়েরা, দায়িত্বশীল যারা আসেন, এটার একটা গোপনে এটা একটা সুন্দর পরিচালনা কইরা আপনারা এই তথ্যটা বের করেন, কারা কারা এর পিছনে জড়িত। খুঁজে মনে হয় ওদেরকে পাওয়া যাবে। কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, এরা আমাদের ভাই, এদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন। আল্লাহ পাক তাদের উত্তম নিরাপত্তাকারী হয়ে যান। জোরে বলেন আমিন। কষ্ট হয় না কি? সামনের দিকে যাবো বাজান গো আমার। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, মনে রাখছেন না? ভুলে গেছেন আপনারা? এই জন্য আগে বললাম, নির্বাচনের আগে দেখবেন কি সুন্দর জনসেবামূলক কাজ করে। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তারা আনাগোনা সে কয়দিন। কথা কয় না? যখন মার্কা বের হবে, নেতা এই অলি গলি এসে ঘরে রাস্তার ভিক্ষুক মহিলাকেও চাপে ধরে বলে, আপনি আমার মায়ের মতো, আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে, কি নাটক করে, ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার সিল মারি আর ধোকায় পড়ি। এজন্য বাজান গো আমার,
যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমশ্রীতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের মধ্যে, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান, আর ধোকাবাজির দিন শেষ, সামনে একটু চালাক হওয়ার বাংলাদেশ। আর বোকা শোকা থাকা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নেছে, হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজতি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহার নওগাঁর আমরুপালি দে, সাফাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা হবে 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য শপথ গ্রহণ করা লাগবে, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন 1টা টাকা খাবো না। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান কারা কারা টাকা না খাইয়া ভোট দেবেন। এই যে অনেকে হাত তোলে না, খাওয়া বাটিও আছে নাকি এলাকায়? এই ওই 500 টাকা খায়া লাভ আছে? হাত নামা, লিল্লাহে তাকবীর। ভাই খবরদার, আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দেবেন। সৎ, যোগ্য, নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে, যাদেরকে ভোট দিলে আমানতের খিয়ানত হবে না, যারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামীতে আমরা সৎ, ভালো, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা নেককারদেরকে সমাজের নেতা বানাও। সেটা যেই দলেরই হোক। কথা ক্লিয়ার? সৎ মানুষ যেখানে আমরা আছি, আর দুর্নীতিবাদ যেখানে আমরা নাই, টেন্ডারবাদ, চাঁদাবাদ যেখানে আমরা নাই। বহুবার ধোকা খাইছি, 38 বছর বয়স, ভোট দিতে পারি না। এ দুঃখ রাখবেন কোথায়? রাগ করতেছেন মনে হয়? 0 থেকে হিরো বানাই কে? চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে? জোরে বলেন কে? কিন্তু প্রধানমন্ত্রী হয় আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী হওয়ার আগে আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করেন। প্রধানমন্ত্রী হলে মদিনার সনদ দিয়ে দেশটা চালাবো, হুজুরেরা দোয়া করে প্রধানমন্ত্রী হয়ে যায়। সেই হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনে পাশ করার পরে ওই হাতে হাত করা। এ কথা কন নাকি আপনারা? আছে না নাই? বাজান গো, ক্ষমতার লোভ কারে বলে জানেন না? ক্ষমতার আগে বহুরূপী ভ্যাস দেখবেন। কথা কন ঠিক কিনা? আবার দেখবেন ক্ষমতা হারাইয়া এখন মানুষ পাগল হয়ে যায়। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে সেদিন পালানোর গর্ত খুঁজে পাবে না। 45 মিনিট সময় পাইছিল। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে অভিমান করে চলে গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে অবৈধভাবে অন্য সরকার ক্ষমতায় আছে, আপনি কিভাবে ছিলেন? আপনার কাছ থেকে তো আমরা শিখেছি। ওরে বাবা, পরে পরে একটু পরে। রাগ করতেছেন আপনারা? তাহলে পাশের দেশে চলে গেছে, মাঝে মাঝে চট করে ঢুকতে চাই, খুব কাছে আছি। তো আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা কন ঠিক কিনা? আর আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? মনে কত দুঃখ আছে, আসেন খুলে বলেন, আমরা শুনবো। কথা কন না কেন? হ্যাঁ, কি যে জিনিস ক্ষমতা! এই লোভ একবার যারে পেয়ে বসে, আহা, 16 বছর আগে 5 বছর 21 বছর ছিল, তারপরে স্বাদ মিটতেছে। বিধবা মানুষ আর কত চায়? রাগ করতেছেন আপনারা? তো মাঝে মাঝে বুবু আসতেছে, আমরাও বলি বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা,
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। কি রাগ করছেন? বলবো খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা কর। আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন, এদেশের মানুষকে এতিম বানায়া। কথা কর না কে? উনি মমতা মহিমা ছিল, যে মা সন্তানকে ফেলায়া যায় সে মায়ের দরদ দেখা লাভ আছে? 16 বছরের মায়া। অনেকে এগুলো বললে রাগ করে, করেন, সমস্যা নাই, আপনার রাগ পরে ঠান্ডা হবে। কথা কন ঠিক কি? যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কথা কন না কে? তাদের প্রতি মায়া থেকে কোনো লাভ। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীতে সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকা দেখেন, ওরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াজ করে, নসিহত দেয়, পুরো পৃথিবীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা ভিতরে ভিতরে কত শেয়ানা। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা 47তম প্রেসিডেন্ট বানাইলো, কমলা হ্যারিসকে বানাই নাই। কথা বলে ঠিক না? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, আমাদের নেতা হবে পুরুষ। কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে, বাড়িতে কি করে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, আপনার তুলে আছাড় মারে। এই জন্য নারীরা, এদের রাগ জেদ বেশি। এরা যদি ক্ষমতায় যায়, এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেবে। দেখেন না ওই পাগলিরা কি কয়, না আসিলে বাড়িতে আগুন লাগাই দেবো শাড়িতে। শোনেননি আপনারা? এজন্য বাজান গো, আর যাই হোক, কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়। আর যদি হয় তাহলে আর দুঃখ আছে। এই যে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কোনো কথা বলার ক্ষমতা ছিল না। এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কথা কন ঠিক কিনা? তো বাজান গো আমার, সামনের দিকে যে একটু অপেক্ষা করেন। যুবক, তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভার চায়। এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নাই, পরে ওখান থেকে নামাইতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? চলেন সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজনকে জিরো থেকে হিরো বানাইছিল। এর নাম ছিল কাবুস, বলকেও বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কি নাম? আমি কি বলবো? কয়েক মিনিট লাগবে। বলবো এই 12:30টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি বাজান? এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পায় না। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলে পেলে দেখবেন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলেও মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, নিশা করে বউ তাকে মা করিয়া। যারা নিশা দ্রব্য পান করে যুবক, ভালো করে বলে যায়, শোনো খবরদার,
কোনো ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করা যাবে না, নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? কিছু কিছু ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয়ে বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরা নেশার টাকার জন্য বউরে পিটায়, মারের পিটায়, সমাজের মানুষকে পিটায়, নেশা করে আসে বউরে হত্যা করে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। এজন্য যারা নেশা করে এরা হলো মাতাল, এরা মানসিক পাগল, এরা হলো টোকাই। সত্য কথা বলে দিলেন। খবরদার যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আমার ছেলে ডাল খায়। আমি বললাম পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াই দেন। কই হুজুর এই ডাল সেই ডাল না, এটা হিলি বর্ডার দিয়ে আসা ফেন্সি ডাল। কথা কন ঠিক না? এজন্য যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এই আজে বাজে অপচয় করে নেশা দ্রব্য পান করে টাকাটা নষ্ট করো না। মাদককে না বলুন, যেই মুখে মা বলি ওই মুখে মাদককে না তুলি। এই যে স্লোগানগুলো লেখা থাকে আপনারা কি দেখেন না? এজন্য যুবক তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই টাকাটা নষ্ট না করিয়া বিবির জন্য জমা করে রাখো, ছেলে মেয়ের জন্য জমা রাখো। কথা কন, সেই টাকাতে নেশা করলি, ওই টাকা দিয়ে যদি মাসে অন্তত একটা করে 3 পিস বউরে কিনে দিতে পারতিস, অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইছিস। কথা কন ঠিক না? যুবক রে, আর কি বুঝাবো, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবগুরুর যুবক চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতার লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। শত শত মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, ভিন দেশ থেকে বুক ভরা আসনে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ আপনি। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকেই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। ভালো করে বুঝবেন বাজান, এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু ওই বেতনে আমার তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার থেকে বলে, দেশের জনগণ শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে লাশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশে অবশ্য কোনো ঘুষ নাই, নাই জান, নাই বাজান, এই দেশে কোনো ঘুষ নাই। আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা কন না কেন? এই বাজান গো আমার, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার গোরস্থানে দারোয়ানকে একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যেই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। কথা বুঝতে পারতেছেন? আমাদের জামানার একটা মহামারী দিয়েছিল 2020 সালে। নাম কি? ধরুন না, সুইয়না, নাম হলো করোনা। কথা কয় না ভাই? বাবা করোনা রোগে আক্রান্ত, বাবা করোনা রোগী হয়ে মারা গেছে। ছেলেটা বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু মৃত বাবাকে ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, টের পায়ে জঙ্গলে ফেলে আসছে।
করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় না, প্রতিবেশীর করোনা হয়েছে আর এক প্রতিবেশী দেখতেও যায়নি, এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রীর করোনা হয়েছে স্বামীর কাছে যায় নাই। কথা কন, স্বামীর করোনা হয়েছে একটা রুমে আলাদা থাকে, একটা প্লেটে খাবার রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়ে আস্তে করে দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে। এইবার স্বামী যখন সুস্থ হয়েছে, স্বামীরা মুখটা আসল দিয়ে মুছতেছে আর বলতেছে, শেফালির বাপ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ ছিলে আমি নামাজ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী তখন বলতেছে, বউ আমারে যে তুমি কতটা ভালোবাসো আমার জানা হয়ে গেছে। তোর চেহারা দেখার জন্য আমি বারবার ছটফট করেছিলাম, এই বুঝি দরজা খুলে একবার দেখা করবি, এই বুঝি জানালায় এসে দুইটা কথা বলবি, কিন্তু না, মোবাইলে তোর ছবি দেখে আমি দু চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম, কোনোদিন আমার কাছে গেলি না। আজকে আমি সুস্থ হয়েছি, ভালোবাসার গান শোনাইতেছিস। কথা কন না, আমার যে তুই কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। বাজান, এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না? দুর্মিয়া ভুল ধারণা। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে, আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না। আপনার দাদার জন্য থেমে নাই, বাপের জন্য থেমে নাই, আপনার জন্য থেমে থাকবে। আমরা মনে করি মরে গেলে কি হয়, কি আপনার জন্য দুই একদিন কান্না করবে, পরে সব ভুলে যাবে। 7 দিন আগে যে এই বাড়িতে কান্নাকাটি, 7 দিন পরে গরু জবাই করে কি খাওয়া দাওয়া, মনে হয় বিয়ের বাড়ি। সব সাইজে গুজে এসে খাওয়া দাওয়া করতেছে, কথা কয় না। আপনাদের এলাকায় হয় না? মানে এটা বিয়ের তাওয়া, তো সেই খাবারটা আপনি খাওয়াবেন এতিম, দুঃখী, অভাবগ্রস্ত, পথে পড়ে থাকা মানুষ, তাদেরকে খাওয়াবে। কথা কন না কেন? দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেবেন, ধনিক দাওয়াত দেবেন ছেলের বিয়ে। কথা কয় না, রাগ করতেছে? খাওয়ান, আপনার আছে আপনি খাওয়ান, কিন্তু ওইটা না খাওয়ায় যদি ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আরো বেশি লাভ। কথাকে বুঝাইতে পারলাম? অনেকে আবার এগুলো করলে কয় খাওয়া বন্ধ করো। আরে ভাই আপনি খাওয়ান, মসজিদে দেন, কোনো সমস্যা নাই। আমি আপনার বিরোধিতা করতেছি না, তো বিরোধিতা করতেছি, কিন্তু এই খাবারটা কারা খাওয়ার উপযুক্ত সেটা বুঝে খাওয়া। কথা কি বুঝতে পারতেছেন? বিরক্ত হইলে হইতে পারেন, আমার আফসোস নাই। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারা, মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাপন হয়। তখন তো এত ডাক্তার, হাসপাতাল ছিল না। ফিরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো, আমি রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায়া দিলাম। এইবার সংবাদ পৌঁছায়া দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, দুঃখী মানুষকে সহযোগিতা করবে। কারা কারা সহযোগিতা নেবে বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জনতা বাদশার দরবারে হাজির হয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন সেই সমস্ত ঘুষের টাকাগুলো দিয়া জনগণের জনসেবামূলক কাজ করতেছে। বাজান গো আমার, বলেন তো এই টাকা কার? জনগণের। জোরে বলেন কার? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা নিতেছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন বাজান? এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল
খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে। কাঁচা রাস্তা মানে বোঝেন তো, মাটির রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন যায় বলে, ভাই আপনি তো এখনো নেতা হন না, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, বৃষ্টি হওয়ার পরে পানি হয়, কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে হাঁটতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারে, নেতাকার এলাকায় খুঁজে পাওয়া যায় না, নেতা তখন ঢাকা শহরে পরিমণিক নিয়ে ঘুমায়, বান্ধবিক নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করবেন না বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। এক নেতা নায়ক নায়িকার প্রেমে পাগল ছিল, মদের পার্টি হইতো, উন্মাদনা হইতো, মনে হয় এটা জমিদারি। কথা কোন ঠিক কিনা? এরকম ছিল কিনা? মিডিয়া খবর বের করতেছে কোন মন্ত্রীর বাড়িতে কোন নায়িকা যাইছিল, কোন নায়িকার সাথে কোন মন্ত্রীর প্রেম ছিল। জাতির মানুষ এখন শুনতেছে আর ফাও ফাও মজা নিতেছে। তাহলে বুঝে নেন বাজার, একটা নায়িকাকে ম্যানেজ করতে তো কম টাকা লাগেনি। আমি কি বেশি ক্লিয়ার করলাম? দোয়া করতেছি, দোয়া করতেছেন নাকি বদ দোয়া করতেছেন? খারাপ লাগতেছে? চালাবো না দোয়া করব? একটা তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। মনে রাখবেন বাজান, এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চালু হোক কেন ওরা চায় না। ওরা জানে আল্লাহর আইন চালু হলে নাইট ক্লাব থাকবে না, মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না, এই দুনিয়ার জমিনে কোনো অশ্লীল কাজ থাকবে না, ওদের বোতল খাওয়া হবে না, নায়িকাদের সাথে রাত কাটানো হবে না। এই জন্য ওরা চায় না এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। নায়িকাদেরকে নিয়ে দুবাই যায় ঘুরতে। খবর জানেন? দেশের 12টা বেজে দিছে, রাস্তার বরাদ্দ হয়েছে 20 কোটি, খাইয়ে ফেলে দিছে 18 কোটি। কোনো মতে পিচ হতে না, আলকাতরা মেখে না, কোনো মতে রাস্তার ডেবে দিয়ে যায়। সকালবেলা ছাগল পেশাব করলে ভাইসে গেছে। আর সেই উন্নয়ন দেখে আপনারা পাগল হয়ে গেছে। ওটা উন্নয়ন, উন্নয়নের নামে ডাকাতি হয়েছে, ডাকাতি। আপনি তো জানেন না খবর। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপাইয়া দিয়ে ওরা ভাইরে গেছে। এমনি ভাগে যায়নি, দেশের সব খাওয়া শেষ, কিচ্ছু নাই। এ দেশের রিজার্ভ খালি, তলাবিহীন ঝুড়ি বানায় পালিয়ে গেছে। আপনি কি মনে করেন কিচ্ছু নাই দেশ? এখন আপনি অন্য সরকারের উপর রাগ দেখান। আমাদের হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়া তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দুইবার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন কেন? এই যুবকেরা প্রতিবাদ করে, এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সার্জিস আর হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোনো আক্রমণ যেন না হয়। কথা বলে ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওই ট্রাকের নাম্বার গুলো দেখা কারা ওদেরকে ভাড়া করেছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই তরুণেরা সুন্দর কথা বলে, এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে। ভারতের এমপি মন্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে, যেগুলো সন্তান না বুলেট। সার্জিস আলমের কথা নিয়ে এক ভারতের মন্ত্রী বলতেছে, দেখেন কি বলে আমাদের ভারতকে নিয়ে। আমরা ভারত বিদ্বেষী না, ভারতকে আমরা বন্ধুই মনে করি। আপনাদেরকে ইলিশ খাওয়াই, আম পাঠাই, ভালোবাসি। কথা কর না কে? ভালোবাসি তাই বলে মাথায় চড়ে নাচবেন এমনটা না। ভালোবাসা হয় সমানে সমানে। কথা কর। আমরা ভালোবাসবো আর আপনারা বুকে ছুরি মারবেন, তা হবে না। সেই কথাটা বলতে এতক্ষণ লাগলো।
রাগ করতেছেন আপনারা। এই জন্য বাজান হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের ওপরে যারা হামলা চালিয়েছে এর বিচার করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কারা গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলো? কেনই বা চেষ্টা করলো? এরা তো রাস্তা দিয়ে চলবে, আজও চলবে, কালো চলবে, পরশু চলবে, কিন্তু এইভাবে দিতে দিতে আল্লাহ না করুক একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, তখন কি হবে? এই জন্য এই ট্রাকগুলোর নাম্বার সংগ্রহ করে ড্রাইভার কারা, কেন এরকম করলো, এদের পিছনে কারা ইন্ধন দিতেছে, এদের গডফাদার কারা, ওই গডফাদারকে গর্ত থেকে বের করে নিয়ে আসা লাগবে। এরা তো এমনি এদের ওপর খেপা না, কারণ এই দুইটা ছেলের বক্তব্য শুনবেন। এখন পর্যন্ত এরা দুইটা সন্তান মাঠে টিকে আছে, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। কথা বলে এখনো টিকে আছে এরা। এই দুই ছেলেকে আমরা ধন্যবাদ জানাই, দিল থেকে দোয়া করি। সেদিন দেখলাম চট্টগ্রামের মহানগরীর আমির, আহারে হাসনাত আব্দুল্লাহ বুকে ধরায় কি কান্না, আহা বলে আপনাদেরকে আমরা ভরসা করি, আপনাদেরকে আমরা বিশ্বাস করি, আল্লাহু আকবার বলেন। আজকে এই দুইটা ছেলেকে নিয়েও বড় বড় কথা বলে কিছু নেতা আছে। এই ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন, এদের কৃতজ্ঞতা ভুলে যাইন না। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই এদের উপরে কারা এই অতর্কিত হামলা চালাচ্ছে, কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো, সিআইডি, ডিবি, র্যাব যারা আসেন, প্রশাসনের ভাইয়েরা, দায়িত্বশীল যারা আসেন, এটার একটা গোপনে এটা একটা সুন্দর পরিচালনা কইরা আপনারা এই তথ্যটা বের করেন, কারা কারা এর পিছনে জড়িত। খুঁজে মনে হয় ওদেরকে পাওয়া যাবে। কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, এরা আমাদের ভাই, এদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আল্লাহ পাক তাদের উত্তম নিরাপত্তাকারী হয়ে যান, জোরে বলেন আমিন। কষ্ট হয় না কি? সামনের দিকে যাবো বাজান গো আমার। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, মনে রাখছেন না ভুলে গেছেন আপনারা? এই জন্য আগে বললাম নির্বাচনের আগে দেখবেন কি সুন্দর জনসেবামূলক কাজ করে। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তারা আনাগোনা সে কয়দিন। কথা কয় না? যখন মার্কা বের হবে, নেতা এই অলি গলি এসে ঘরে রাস্তার ভিক্ষুক মহিলাকেও চাপে ধরে বলে, আপনি আমার মায়ের মতো, আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে, কি নাটক করে, ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার সিল মারি আর ধোকায় পড়ি। এজন্য বাজান গো আমার, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের মধ্যে, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান, আর ধোকাবাজির দিন শেষ, সামনে একটু চালাক হওয়ার বাংলাদেশ। আর বোকা শোকা থাকা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নেছে, হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজতি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহার নওগাঁর আমরুপালি দে, সাফাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলবেন, আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও, আল্লাহ বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা হবে 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য শপথ গ্রহণ করা লাগবে, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন 1টা টাকা খাবো না। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান কারা কারা টাকা না খাইয়া ভোট দেবেন।
এই যে অনেকে হাত তোলে না, খাওয়া বাটিও আছে নাকি এলাকায়? এই ওই 500 টাকা খায়া লাভ আছে? হাত নামা, লিল্লাহে তাকবীর। ভাই খবরদার, আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দেবেন। সৎ, যোগ্য, নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে, যাদেরকে ভোট দিলে আমানতের খিয়ানত হবে না, যারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামীতে আমরা সৎ, ভালো, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা নেককারদেরকে সমাজের নেতা বানাও, সেটা যেই দলেরই হোক। কথা ক্লিয়ার? সৎ মানুষ যেখানে আমরা আছি, আর দুর্নীতিবাদ যেখানে আমরা নাই, টেন্ডারবাদ, চাঁদাবাদ যেখানে আমরা নাই। বহুবার ধোকা খাইছি, 38 বছর বয়স, ভোট দিতে পারি না। এ দুঃখ রাখবেন কোথায়? রাগ করতেছেন মনে হয়।